নমস্কার, আপনারা দেখছেন নিউজ প্রাইম। আমি অঙ্গনা আপনাদের সাথে। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল ওনার সমর্থনে আজ পূর্ব বর্ধমানের সদর 2 নম্বর ব্লকের নবস্থা থেকে আটাগড় বাজার পর্যন্ত একটি মিছিল করা হয়। এর পাশাপাশি মিছিল শেষে একটি পথসভা করা হয় আটাগড় বাজারে। উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ ও কর্মীরা। বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট, নিউজ প্রাইম। সকালবেলা বর্ষুল অঞ্চল থেকে তারপরে ওই বাজারের মধ্যে দিয়ে এসে আমরা বামুনপাড়া ইত্যাদি বিরাট একটা অংশ, প্রায় 4 ঘন্টা সকালের দিকে প্রচার ছিল, আর বিকেলের দিকে শালগা, চাকুন্দি এবং তারপর নবস্থা থেকে এই আটাগড় পর্যন্ত রোড শো ছিল। এই আজকে প্রচার। জেতার পক্ষে কতটা আশাবাদী আপনার দুটি প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষ আর কীর্তি আজাদ, কাকে আপনি প্রতিপক্ষ মনে করছেন? আমি দুজনকেই প্রতিপক্ষ মনে করছি, কারণ হচ্ছে যে আমাদের লড়াই দুটো শক্তির বিরুদ্ধে, কারণ এরা একে অপরকে রক্ষা করে চলেছে। আমি মনে করি যে আমরা যে কাজটা করছি, মানুষ দেখুন, কেন্দ্রে সরকার আছে বিজেপি, মানুষ বিজেপি সরকার যে মানুষের সমস্যার সমাধান করতে চায় না, এবং তাদের লক্ষ্য হচ্ছে শুধুমাত্র যে বড় বড় কলকারখানার মালিক যারা শিল্পপতি তাদের স্বার্থ রক্ষা করা, এটা মানুষ ক্রমশ বুঝছেন। আর রাজ্যে যারা সরকার আছে তাদেরও বিজেপির সঙ্গে সেই অর্থে পার্থক্য কিছু নেই। ধরুন, দুর্নীতির প্রশ্নে ইলেকট্রাল বন্ডের টাকা, মানে আঞ্চলিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে টিএমসি, আবার কেন্দ্রীয় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি। তার মানে দুর্নীতির প্রশ্নতে তাদের মধ্যে কোনো ফারাক নেই। গণতন্ত্রের প্রশ্নতে ধরুন, বিজেপি চায় কংগ্রেস মুক্ত, মানে বিরোধী মুক্ত ভারত, আবার রাজ্যে যারা টিএমসি তারা চায় এখানে যে বিরোধীদের কোনো পরিসর থাকবে না, তারা নিজেরাই একচ্ছত্র রাজা করে, তাহলে তারা ইন্ডি জোটটাকে আরও রক্ষা করবার হচ্ছে ব্যাপারেতে যত্নবান হবে। এবং আপনার ধরুন যে এই প্রশাসনকে ব্যবহার করা জনস্বার্থ বিরোধী সমস্ত কাজ করার জন্য, পঞ্চায়েতের সময়তে আমরা যেটা দেখেছি, যেমন করে আমরা কেন্দ্রীয় সরকারকে দেখছি যে তারা ইডি, সিবিআই এদেরকে, বিরোধীদেরকে দমিয়ে রাখার জন্য ব্যবহার করছে, রাজ্য প্রশাসনও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। তারাও প্রশাসনকে মানে অনেকভাবেই হচ্ছে যে মানে বিরোধীদেরকে দমন করতে এবং অগণতান্ত্রিকভাবে মানে প্রশাসন চালাতে তারা হচ্ছে ব্যবহার করছে। তাই মূলগত চরিত্রগত কোনো তফাৎ নেই, আমাদের লড়াই এই দুটো কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাম কংগ্রেসের একটি আসনে সমঝোতা হয়েছে, সেখানে কংগ্রেসকে কি ভূমিকায় দেখা যাচ্ছে? বুঝলাম না, প্রশ্নটা বলুন। বাম কংগ্রেসের একাধিক আসনেতে সমঝোতা হয়েছে, এবং কংগ্রেসের দেখুন, মানে একটা ব্যাপারটা হচ্ছে সাধারণ নীতি নির্ধারণ করে দলের ওপর তলাতে, সেটা সাধারণের কাছে এসে পৌঁছানো, সাধারণ সমর্থকদের কাছে পৌঁছতে একটু সময় লাগে। একটা সময় কংগ্রেসের আমরা বিরোধিতা করেছি, কংগ্রেস আমাদের বিরোধিতা করেছে, কিন্তু রাজনীতি এক জায়গাতে থেমে থাকে না। আমরা মনে করি দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে, দেশে গণতান্ত্রিক চরিত্র বজায় রাখতে কংগ্রেস একমাত্র খুব আন্তরিক, এবং তারা সেটা করতে সক্ষম। সেই জন্যই বিজেপি বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনেতে আমরা কংগ্রেসকে পাশে পেতে চাই। আমি এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, আমি দেখেছি দুর্গাপুরেতে কংগ্রেসের যে অফিস, সেই অফিসেতে প্রেস কনফারেন্স হয়েছে, বাম নেতৃত্ব কংগ্রেস নেতৃত্ব পাশাপাশি রেখে, সেখানেতে যখন মানে কোনো ভাষণের জায়গাতে, আজকে এখানেও দেখলেন যে আমাদের কংগ্রেস নেতৃত্ব স্থানীয় তিনি ভাষণ দিলেন, তাহলে তারা আসছেন। এইটা মানে অনেক সময়তে কি হয়, ওপরতলার যে বার্তাটা নিচের তলায় আসতে সময় লাগে। এখনও ভোটের প্রায় 1 মাস দেরি আছে, অন্তপক্ষে 25 দিন 30 দিন তো 25-26 দিন দেরি আছে। এর মধ্যে দেখবেন কংগ্রেস কর্মী যারা যতজন আছেন তারা রাস্তায় নেমে পড়বেন, এবং তারা দেশ বাঁচানোর লড়াইতে বামেদের পাশেতে থাকবেন। কখনো কখনো দেখছি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ
কখনো হাতে লাঠি, কখনো হাতে ছিঁড়ে নিয়ে প্রচারে বেরোচ্ছেন, এই ব্যাপারে আপনার মত? আমার মত ব্যক্তিগত কোনো ইয়েতে পড়ে না। আমি মনে করি তারা যেগুলো করছেন, কি কথা বলুন বা কি লাঠি নিয়ে বেরোচ্ছেন, কি ত্রিশূল নিয়ে বেরোচ্ছেন, এগুলো খুব সচেতনভাবে তারা করছেন, যাতে মানে মিডিয়ার যে দৃষ্টি ওই দিকে ঘুরে যায়, মিডিয়া তাকে প্রকাশে রাখে। আর যেগুলো মানুষের রুটি রুজির প্রশ্ন, বেকারি, নারীদের সম্ভ্রম, মুদ্রাস্ফীতি, মানে সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদি প্রশ্নগুলো গৌণ হয়ে যায়, মানুষ যাতে এগুলো নিয়ে আলোচনা না করে, সেই জন্য খুব সচেতনভাবেই এগুলো তারা করছে। মানুষের কাছে বার্তা, প্রথম বার্তা হচ্ছে দেশ বাঁচানোর বার্তা, দ্বিতীয় হচ্ছে দেশ বাঁচানো, দেশের নাগরিকদের বাঁচানো। দেশের নাগরিকদের বাঁচাতে গেলে কর্মসংস্থান করতে হবে। দেশের কৃষকদের বাঁচানো, কৃষকদের বাঁচাতে গেলে গ্রামাঞ্চলে 100 দিনের কাজ সেটা আবার ফিরে আসুক, তার মজুরিটা বাড়ুক, এবং হচ্ছে কৃষকরা তার ন্যূনতম ফসলের যে ন্যূনতম মানে সাপোর্ট প্রাইস বলে আর কি, সহায়ক মূল্য, সেটা যাতে কৃষকরা পায়। এবং স্বামীনাথন কমিশনের যে সুপারিশ, সেটা যাতে আইন হয়, শিল্পাঞ্চলে যাতে নতুন বিনিয়োগ হয়, নতুন শিল্প হয়, এবং কৃষিতে আর উদ্বৃত্ত যে মজুররা আছে তারা শিল্পাঞ্চলেতে গিয়ে কাজ পায়। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমাদের রাজ্যেই যাতে কাজ করে, তাদেরকে তামিলনাড়ু, পুনে, ওই মহারাষ্ট্র ছুটতে না হয়, ব্যাঙ্গালোরে ছুটতে না হয়, এটা দেখতে হবে। সেই ব্যাপারে তো সচেষ্ট হব। মানুষের প্রচুর সাড়া পাচ্ছি। আমি বলছি যে প্রচার যদি মানে প্রচারেতে মানুষের অংশগ্রহণ যদি আমি সেটার নিক্তিতে দেখি, তাহলে এই সিট আমরা জিততে চলেছি। প্রচারে মানুষের অংশগ্রহণ, আজকেও দেখলেন নবস্থা থেকে এই 8 কিলোমিটার 9 কিলোমিটার কত মানুষ পথ হাঁটলেন, এবং রাস্তার ধারেতে অজস্র মানুষ তারা শুভেচ্ছা বিনিময় করলেন, হাত নাড়লেন, হাত জোড় করলেন, আমাদের পাশে থাকার বার্তা দিলেন। মানুষের বডি ল্যাঙ্গুয়েজটাই পাল্টে গেছে। তাই সেদিক থেকে দেখতে গেলে তো আছে, কিন্তু ভোট তো শুধুমাত্র প্রচার দিয়ে হয় না। ভোট মানুষের উপলব্ধি। আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে উপলব্ধিটা কি, যে বিজেপির বিকল্প কখনো তৃণমূল নয়, এই বার্তাটা মানুষের চেতনার মধ্যেতে এনে দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখা যাবে যে আমাদের সংগঠনের মাধ্যমেতে আমরা যেটা করতে চাই, মানুষের ইচ্ছাকে যেটা মানুষকে বোঝাতে আমরা সক্ষম হচ্ছি কিনা, আমার ধারণা আমরা সক্ষম হব। দাবদাহ তো হচ্ছে, আমি বললাম, আমি আজকে কথায় বললাম যে কষ্ট তো হচ্ছি, কারণ আমি আজকে ধরুন একা 20-22 দিন ধরে রাস্তায় রয়েছি, প্রতিদিন প্রায় 20 কিলোমিটার গড়ে 20 থেকে 25 কিলোমিটার হাঁটতে হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু সেই কষ্টটা ভুলে যাচ্ছি যখন দেখছি যে আমার থেকেও বয়স্ক কোনো মানুষ একই মানে এই যে মানে আগুন ঝরা হচ্ছে রোদকে উপেক্ষা করে আমার সঙ্গে পথে হাঁটছেন, সে পুরুষ হন বা নারী, তাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হচ্ছি যে তারা যদি পারেন, আমার থেকেও বয়স্করা তারা যদি পারেন, তাহলে আমি কেন পারবো না। আজকে আমরা সকাল 8:30টায় বটসুল 2 নম্বর অঞ্চলের মানিখাটি থেকে শুরু করেছি। মানিখাটি থেকে এসে কালীনগর থেকে রোড শো করেছি বটসুলে। সিডিপি স্কুল পেরিয়ে এসে আমরা কলতলার মোড় পর্যন্ত রোড শো করেছি। তারপর আমরা গেছি তাঁতখণ্ড গ্রামে, সেখান থেকে আমরা শক্তিগড় দক্ষিণ বাজার পুরো রোড শো করেছি। তারপরে আমরা শক্তিগড় গ্রামে গেছি, সেখানেও মিছিল করেছি। প্রার্থী আমাদের সাথে ঘুরেছেন মিছিলেতে, মানুষের সারা দারুণ। তারপরে আমরা গেছি আমরা গ্রামে করার পরে আমরা সেখানে মিছিল করেছি আমাদের প্রার্থীকে নিয়ে। তারপরে আমরা গেছি কাঁদরসোনা, বৈকুণ্ঠপুর 1-এর কাঁদরসোনা গ্রামে আমরা প্রার্থীকে নিয়ে মিছিল করেছি। ব্যাপক মানুষের সমর্থন ছিল, ব্যাপক মানুষের উল্লাস ছিল, দারুণ রেসপন্স। এবং সেখান থেকে আবার আমরা গেছি আপনার গ্রামে, আমিরপুর গ্রামে আমরা মিছিল করে ঘুরেছি প্রার্থীকে নিয়ে। তারপর আমরা গেছি বামুনপাড়া গ্রামে ঘুরেছি, এবং ওখানেই আমাদের একবেলার যে কর্মসূচি ছিল বেলা 1:30টা পর্যন্ত, ওটা আমরা ওখানে করেছি। তারপর আমরা এসেছি শালিগ্রাম, নবস্থা 1 নম্বর অঞ্চলে শালিগ্রামে মিছিল করেছি। আমরা করেছি চাকুন্দিতে মিছিল করেছি প্রার্থীকে নিয়ে। তারপরে আমরা এসেছি নবস্থার আমবাগান, যেটা নবস্থার শেষ প্রান্ত আর কি, নবস্থা অঞ্চলে। নবস্থা থেকে শুরু করেছি, নবস্থার আমবাগান থেকে শুরু করেছি।
এবং নবস্থা থেকে একেবারে রোড শো করে আমরা এই 9 কিলোমিটার রাস্তায় হেঁটে এসে গোবিন্দপুরের উপর দিয়ে এসে আমরা আটাঘরে আমরা শেষ করলাম। জহর দত্ত, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বর্ধমান সদর 2 এরিয়া কমিটির সম্পাদক, বর্ধমান জেলা কমিটির মেম্বার। আমাদের একসঙ্গেই প্রচার করতে হবে এবং একসঙ্গে লড়তে হবে। আমরা সবসময় প্রস্তুত আছি, ঠিক মতো খবরাখবর পেলে আমরা সবসময় কংগ্রেসীদের সব সমর্থন আমরা দেওয়ার জন্য আবেদন। এই প্রার্থী এসেছেন আর আপনারা তো কংগ্রেসে, এই বাম প্রার্থীকে আমরা কতটা নিজেদের মতো করে প্রচার করতে সাহায্য করছেন? সাহায্য তো করতেই হবে। আমাদের সারা ভারতবর্ষে যে একটা ইন্ডিয়া জোট হয়েছে, সেই জোটের মধ্যে সিপিএম আছে, আরও ছিল, তারা কেউ দুর্ভাগ্যবশত তারা সরে গেছে। তারা থাকলে তাদের পক্ষে সমর্থন করতে হতো, কিন্তু এখন বর্তমানে নেই। আমরা সিপিএম, এখানের মধ্যে সিপিএম আর বামফ্রন্ট বা কংগ্রেস একজোটা আছে। অতএব যেখানে কংগ্রেসের প্রার্থী আছে বামেরা সমর্থন করবে, বিশেষ করে সিপিএম সমর্থন করবে। আর যেখানে সিপিএম ক্যান্ডিডেট আছে বা বামেদের ক্যান্ডিডেট আছে, সেখানে কংগ্রেসকে সমর্থন করতে হবে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শেখ আব্দুল সেলিম, আমি প্রাক্তন আইনজীবী নেতা ব্লক কংগ্রেস।